দেশে ১ম ধাপে কারফিউ চলার পর সবকিছু যখন খুলে দেয়, তখন কেকের অর্ডার নেওয়া শুরু করি। তখন আমি কিছু অ্যাডভান্স কেকের অর্ডার নিয়েছিলাম। আম আপুটার কেক লাগতো। সে চলমান পরিস্থিতির কারণে পরবর্তীতে আবার কারফিউ দেওয়া হলে আমি খুব টেনশনে পড়ে যাই কিভাবে অ্যাডভান্সগুলো ক্লিয়ার করব। কারণ যেহেতু আপুটা ফুল পেমেন্ট অ্যাডভান্স করে দিয়েছিল। ডেলিভারির ঠিক ২ দিন আগে আপুটা আমাকে কল দেয়। তো আপু বলছিল যে দেশের এই পরিস্থিতি এখন কেমনে। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে অর্ডারটা ক্যান্সেল করে দিব কিনা। উনি বলতেছে না আপু আমার লাগবে অর্ডার কেকটা। আমি ওনাকে বলেছি যে খুব সকাল সকাল আমি পাঠিয়ে দিব কেকটা। যেহেতু আমি অ্যাডভান্স নিয়ে ফেলেছি, এখন আমি নাও বলতে পারছিলাম না। অন্য ডেলিভারি ম্যান দিয়ে ডেলিভার করে থাকি কেক। তবে এত সকাল সকাল আসলে কোনো ডেলিভারি ম্যান বের হবে না। যেহেতু উনি ৭টা থেকে ৬টা এরকমের মধ্যে দিতে বলেছে, কারণ পরবর্তীতে কারফিউ চলবে ওই টাইমটাতে একটু শিথিল থাকে, যার কারণে এই সিদ্ধান্তটা নেওয়া যে আমরা সকাল ৬টা থেকে ৭টার মধ্যে পাঠিয়ে দিব আমার পার্সোনাল একজন ডেলিভারি ম্যান দিয়ে। তা আর করতে হয়নি। পরে যখন এই আন্দোলন শেষ হয়ে যায় আম এবং বিজয় হয়, তার আগের দিন ৫ তারিখ কোনো সমস্যা হয় না। আমি নরমালি উনাকে বলে দিয়েছিলাম যে ১০টা থেকে ১১টার মধ্যে পাঠিয়ে দিন। দিয়েছিল যে আমার ফ্রেশ কেক লাগবে এবং খুব মজা হতে হবে। আসলে যেহেতু সবকিছু প্রিমিয়াম কোয়ালিটির ইউজ করি আমরা, তাই কেকের টেস্ট নিয়ে কোনো কমপ্লেন থাকার কথা না। এবং আমি আমার বেস্টটা দিয়েই সুন্দর করে একদম যেভাবে পিকচার দেয় ওভাবেই আমি করে দিই। উনি যেই ডিজাইনটি দিয়েছে ওইটা আমি করেছিলাম অনেকবারই। তবে ১ পাউন্ড কেকের মধ্যে করা হয়নি। হাফ পাউন্ড কেকের মধ্যেই করা হয়েছিল সবসময়। তো এই ১ম ই এই ১ পাউন্ড কেকের মধ্যে আমি ডিজাইনটা ক্রিয়েট করি। সকাল সকাল পাঠিয়ে দিব, তাই আমি রাতেই কাজ শেষ করে ফেলি। কাজই আমি সব রাতেই করি। কারণ এখন অনেক গরম পড়ে, যার কারণে সকালে কাজ করতে গেলে ক্রিম গলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো একটু ঠান্ডা পড়ার কারণে আমি রাতেই সব কেক কমপ্লিট করে ফেলতে চাই। এবং সবসময় সব কেকের ভিডিও করা হয় না। আসলে কাজের এত প্রেশারের কারণে ভিডিও করার টাইমে আরও বেশি সময় লাগে এই কাজটা কমপ্লিট করতে। যে কাজটা দেখা যায় আমি ২ ঘন্টায় করতে পারি, সে কাজটা আমার ৪ ঘন্টা লাগে করার জন্যে। কারণ ভিডিও করা এবং সেট আপ রেডি করা খুবই টাফ, সময় সাপেক্ষ একটা ব্যাপার। তারপর ভয়েস ওভার, এডিটিং এগুলো করাও খুব সময় সাপেক্ষ। এই মাঝের মধ্যে টুকটাক ভিডিও শেয়ার করার চেষ্টা করি। কথা বলতে বলতে আমার কেকটা রেডি হয়ে গিয়েছে। আমি এখানের মধ্যে একটা ভুল করে ফেলি। লিখার টাইম আমি আম একটা মিস্টেক করি, যার কারণে আমার থেকে লিখা কিছু অংশ আবার তুলে ফেলতে হয়। তুলে আবার সেট করে আবার ঠিক করতে হয়। এই জিনিসটা খুবই খারাপ লাগে যখন সব কমপ্লিট করার পর সামান্য একটি ভুলের জন্য কেকটা পুরোটাই দেখতে বাজে হয়ে যায়। তাই আমি খুবই সাবধানতার সাথে চেষ্টা করি যাতে করে আমার কেকের ফিনিশিং বা অন্য কিছু নষ্ট না হয়। সবারই হয়, তাই না? এবং এই ছোটোখাটো ভুল থেকেই বড় একটা সিচুয়েশনের মধ্যে পড়তে হয়। এর আগেও অনেকবার এমন হয়েছে আমার থেকে পুরো কেকের ফিনিশিং আবার নিউ করে আনতে হয়েছে সামান্য একটি ভুলের কারণে। এই যে কথা বলতে বলতে আপনারা দেখতে পেয়েছেন আমি এরপর বড়টা যে লেখা ছিল এটার পরে আমি ওয়াই দিয়ে দিয়েছি। এই ওয়াইটা ছিল না। আসলে যেহেতু আমি আগের কাজগুলোতে গোল্ডেন ডাস্ট ইউজ করেছি, তো যেহেতু ওই পিকচারটাই আমাকে দিয়েছে আপু যে এটাই করে দাও সেম টু সেম, এবং যাতে হুবহু হয় তাই আমি এটাতেও সেম টু সেম রাখার চেষ্টা করেছি আমার আগের ডিজাইনের মতোই। দেশের এই চলমান পরিস্থিতির জন্য খুবই খারাপ লাগে। আম সবাই বলতে পারেন যে কেমনে অর্ডার নিচ্ছেন বা এমন কিছু। বলতে কি অনেকের এরকম ছোটোখাটো বিজনেস দিয়ে ঘর চালাতে হয় বা মাস শেষে আপনার
খরচ দিতে হয়। কারফিউ খোলার পরে যারা জবে গিয়েছিলেন তাদের উপর কেউ আঙ্গুল তুলে না, তবে যারা ছোটোখাটো এরকম হোম মেকাররা আছেন তারা বাসায় বসে এই কাজগুলো করেন, হোম ওয়ার্কগুলো করেন, ছোটোখাটো অনলাইন বিজনেস করেন, তাদেরই দিন শেষে এই কথাগুলো শুনতে হয়েছে। আমি জানি আমার মতো অনেকেরই এই পরিস্থিতির শিকার হতে হয়েছে। এই জিনিসটা বোঝা উচিত। সবাইকে স্বাধীনতার অনেক অনেক শুভেচ্ছা।